আপনি যদি ভাবেন সৌদি আরব মানেই শুধু ধুধু মরুভূমি আর তেলের খনি, তাহলে আপনি গত ৫ বছরের ইতিহাস মিস করেছেন। এই দেশটি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে একদিকে ইসলামের পবিত্রতম ভূমি আর অন্যদিকে ৫,০০০ কোটি ডলারের ফিউচারিস্টিক শহর। যা করতে যাচ্ছে তারা, তা কি দুঃসাহস নাকি স্রেফ পাগলামি? কিন্তু আসল প্রশ্ন তেলের দাম নিয়ে নয়। প্রশ্ন হল, একটি দেশ কিভাবে তাদের ১৪০০ বছরের পুরনো ঐতিহ্য আর অতি রক্ষণশীল পরিচয় রাতারাতি বদলে ফেলছে। পৃথিবী কেন আজ তাকিয়ে আছে এই নতুন সৌদি আরবের দিকে? আজ আমরা দেখব এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প। ১৯৩৮ সাল, এই বছরটি আরবের ভাগ্য বদলে দিয়েছিল। মাটির নিচ থেকে বের হওয়া কালো সোনা সৌদিদের রাতারাতি পৃথিবীর ধনী দেশ বানিয়ে দেয়। কিন্তু রাজা ফয়সাল একবার বলেছিলেন, আমার বাবা উঁটে চড়তেন, আমি মার্সিডিস চালাই, আমার ছেলে ল্যান্ড রোভারে চড়বে। কিন্তু তার ছেলে সম্ভবত আবার উঠে চড়বে। এই ভয় থেকেই জন্ম নিল ভিশন 2030। তারা আর তেলের ওপর ভরসা করতে চায় না, তারা বানাচ্ছে দ্য লাইন, ১৭০ কিলোমিটার দীর্ঘ এক শহর, যেখানে থাকবে না কোনো গাড়ি, কোনো রাস্তা, এমনকি কোনো কার্বন নিঃসরণও না। এটা কি কোনো সাইফাই মুভি? না, এটাই রিয়ালিটি। এই বিশাল পরিবর্তনগুলো কি সত্যিই সম্ভব? আপনার মতামত জানান কমেন্টে। আর এই ধরনের ইনসাইড স্টোরি আরও পেতে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ সামনে যা আসছে তা আরও রহস্যময়। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। ইসলামের জন্মদাতা এই দেশটি যখন কনসার্ট আর সিনেমা হল খোলে, তখন মুসলিম বিশ্বে শুরু হয় বিতর্ক। সৌদি কি তার ধর্মীয় পরিচয় হারিয়ে ফেলছে, নাকি তারা স্রেফ একটি মডারেট বা মধ্যপন্থী মুসলিম দেশ হতে চাইছে? কেবল টেকনোলজি নয়, তারা দখল করছে গ্লোবাল স্পোর্টসও। ক্রিস্টিয়ানো রোনাল্ডো থেকে শুরু করে ২০৩৪ বিশ্বকাপ সবই এখন তাদের পকেটে। কিন্তু এই অঢেল টাকা কি পারবে সৌদি আরবের ভবিষ্যৎ সুরক্ষিত করতে? মুদ্রাস্ফীতি আর আঞ্চলিক যুদ্ধ কি এই স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দেবে? সৌদি আরব এখন জুয়া খেলছে, এক বিশাল জুয়া। যদি তারা সফল হয়, তাহলে এটি হবে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফরমেশন। আর যদি ব্যর্থ হয়, তাহলে আরবের মরুভূমি আবার ফিরে যাবে তার পুরনো অতীতে।